আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। তো চলুন, আজ সানা কিচেন থেকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, ফুলকপির রেজালা। তো ফুলকপির রেজালা বানাতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এখানে কাজু নিয়েছি, পোস্ত নিয়েছি, মগজদানা, কাঁচা লঙ্কা দুটো আর কিশমিশ। এক এক করে আমি এগুলো একসঙ্গে সব পেস্ট করে নেব। পোস্ত দিয়ে দেব, মগজদানা দিয়ে আমি এটা একটা শুকনো আগে গুঁড়িয়ে নেব। চলুন, শুকনো গুঁড়িয়ে এনেছি। দেখুন, এতে আমি এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, কিশমিশ দিয়ে দেব, এখানে দুধ জাল করে নিয়েছি, একটু দিয়ে পেস্ট করে নেব। পেস্ট হয়ে যাচ্ছে, দেখুন। পেস্টটা এবারে বাটিতে ঢেলে নেব। দেখুন, এখানে আমি দুধ নিয়েছি, এতে আমি গোলাপের পাপড়ি আর এইখানে জায়ফল আর জয়ত্রী আছে, গুঁড়িয়ে নিয়েছি। এতে দুধে ভিজিয়ে দেব, যেহেতু গোটা দাঁতে লাগবে আমি এই জন্য গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়িয়ে আর এই দুধে ভিজিয়ে দেব, এটা আমি রান্নায় ব্যবহার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি একটা বড় সাইজ ফুলকপি কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কড়াই জল বসিয়েছি, লবণ দেব, লবণ দিয়ে এটাকে ফুটিয়ে নেব। কপি দিয়ে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখুন, জলটা ফুটে গেছে, কপিগুলো দিয়ে দেব। এরকম বড় বড় সাইজ করে কপি কাটবেন, ভালো লাগবে রেজালাতে। পাঁচ মিনিট এটাকে আমি জাল করে নেব। চলুন বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। কপিগুলো এক এক করে জল থেকে তুলে নেব। সাদা তেল দিয়ে দেব, এক চামচ ঘি দিয়ে দেব, চলুন এক এক করে ফুলকপিগুলো ভেজে নেব। দেখুন, এইভাবে আমি কপিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। দু মিনিট একটু ভেজে নেব। চলুন এবারে এক এক করে ফুলকপিগুলো তুলে নেব। দেখুন, এইভাবেই আমি হালকা করে ভেজে নেব। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি শুকনো মশলা নিয়েছি, জিরে, কালো মরিচ, দুটো ছোটো এলাচ, দারচিনি, লং, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা একসঙ্গে ফোড়ন দিয়ে দেব। একটু ভেজে নেব নেড়ে চেড়ে, যতক্ষণ না সেন্ট উঠতেছে একটু নেড়ে নেব। আদা গ্রেট করে নিয়েছি, আদা দিয়ে দেব।
কাজু, মগজদানা, পোস্ত, কিশমিশ, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। নাড়তে থাকবো, নাহলে কাজু তলায় ধরে যাবে। আমি মিডিয়ামে একদম লো আঁচ করে দিয়েছি, নাহলে ধরে যাবে তলায়। এভাবে আমি নাড়তে থাকবো। 5 মিনিট একটু কষিয়ে নেব ভালো করে, যেহেতু কাজু আছে এতে। কপিতে লবণ দেওয়া আছে, অল্প করে লবণ দিয়ে দেব। এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব। কাশ্মীরি লঙ্কা দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। টক দই ফাটিয়ে রেখেছি, দিয়ে দেব। যেহেতু আমি এখানে ফুলকপির রেজালা বানাচ্ছি, আমি ঝালটা একটু কম দেবো। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, বাকি আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব দইটাকে। দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে, আমি এবারে কপিগুলো দিয়ে দেবো। দেখুন এখানে দুধ আছে, এতে গোলাপের পাপড়ি, জয়ত্রী আর জায়ফল একসঙ্গে ভেজানো আছে, উপর থেকে দিয়ে দেব। এটাকে এবারে আমি 10 মিনিট একটু সেদ্ধ করে নেব ঢেকে। রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে। ঢেকে দেবো, 10 মিনিট পর ফিরে আসছি। চলুন বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা হয়েই গেছে। উপর থেকে এবারে একটু অল্প করে চিনি দিয়ে দেবো। একটু ক্যামেরা 5 মিনিট ঢেকে দেবো। বন্ধুরা ফিরে এলাম। দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি রেসিপিটা আজ এইখানেই শেষ করব। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনার কাছে আগে গিয়ে পৌঁছায়। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে সানা কিচেন থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফিজ।